আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি সরিষার তেলে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি এখানে সরিষার তেলে বিরিয়ানি রান্না করব কারণ সরিষার তেলে বিরিয়ানি রান্না করলে আপনার একদম বাঙালি স্টাইলে আমরা যে বিরিয়ানিটা খাই, আর হাজির বিরিয়ানি বলতে যে বিরিয়ানিটার সুনাম আছে সেটা এই সরিষার তেলে রান্না করা হয়। আপনারাও ইনশাল্লাহ সরিষার তেলে বিরিয়ানি রান্না করে খাওয়ার জন্য ট্রাই করবেন। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ লেবুর রস, ১/২ চা চামচ পরিমাণ লবণ। এখানে দিয়েছি ১ চা চামচ পরিমাণ বিরিয়ানির মসলা। আমি এখানে প্যাকেট বিরিয়ানি মসলাটা ইউজ করেছি। ১ চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে টেস্ট এবং ব্যালেন্স দুটোই ভালো আসবে। এবং আমরা সাধারণত বাহিরে হোটেল স্টাইলে যে বিরিয়ানিগুলো খাই, সেখানে কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করে থাকি। এতে করে বিরিয়ানির মধ্যে শাহী ফ্লেভারটা পাওয়া যায়। বিরিয়ানির মাংসটাকে আমি ভালোমতো হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি এটাকে ৪ থেকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ৪-৫ মিনিট হয়ে যাবার পর এখানে ফ্রাই প্যানের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে আমি 70% এর মতো ভেজে নিব। আপনারা চাইলে এখানে চিকেনগুলোকে কষিয়েও রান্না করতে পারবেন। চিকেনগুলো প্রায় 70% এর মতো ভাজার পর আমি চিকেনগুলোকে একটু হালকা করে নেড়ে দিলাম এবং চিকেনগুলোকে আমি একটু সরিয়ে দিলাম। এতে করে চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হবে। আপনারা কে ঝরঝরে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করা সবাই পারে। কিন্তু আমি যতবার আল্লাহর রহমতে চিকেন বিরিয়ানি রান্না করি, সবসময় আমার বিরিয়ানি ঝরঝরে থাকে। আল্লাহর রহমতে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই চিকেন বিরিয়ানি রান্না করাটা শিখেছি। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা আলু। অনেকে বিরিয়ানির মধ্যে আলুটা ব্যবহার করতে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানির আসল মজাই পাওয়া যায় এই আলুর মধ্যে। আলুগুলোকে আমি ৪০% এর মতো ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবো না। এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিলাম এবং বসিয়ে দিলাম আমার বড় ফ্রাই প্যানটা। ফ্রাই প্যানের মধ্যে আমি এড করে দিলাম সরিষার তেল। সরিষার তেলের বিরিয়ানি রান্না করলে আপনারা ইনশাল্লাহ একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে 70% এর মতো যখন সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা বেরেস্তা হবে না, বেরেস্তা হবার আগে আমি এখানে এড করে দিব ২ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দুটোই ব্যবহার করতে চাইবেন, কারণ এতে করে টেস্ট এবং ব্যালেন্স দুটোই ভালো আসে। এখানে আমি প্যাকেট বিরিয়ানি মসলাটা ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা লাল মরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বিরিয়ানিটা একটু স্পাইসি হবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে মসলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। যখন মসলা থেকে এরকম করে তেল ছড়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণ লবণ। যেকোনো রান্নায় লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খাবারটা ভালো লাগে এবং মজা লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিরিয়ানির স্বাদ পেতে চাইলে আপনারা এই টমেটো সসটা দিলে দেখবেন আপনার বিরিয়ানিটা খেতে ততটা ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম চিকেন এবং আলু। এই পর্যায়ে চিকেন এবং আলুটাকে আমি খুব ভালো মতো নেড়ে নিব। নেড়ে এটার মধ্যে ৭ থেকে ৮ টা কি ৮ থেকে ১০ টা কাঁচামরিচ হবে দিয়ে দিব। আপনারা অবশ্যই এই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে একদম আমরা যে হোটেল স্টাইলে বিরিয়ানিগুলো খাই, বিরিয়ানির দোকানে, সেই ফ্লেভারটা আপনি পাবেন। ইনশাল্লাহ আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি ১০ মিনিট পর্যন্ত চিকেন আর আলুটাকে রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়ে ৩ চা চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করেছি। বিরিয়ানির যে মসলাগুলা, সেগুলো আপনি ধাপে যদি এভাবে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার বিরিয়ানি একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হবে। এখন মাংস আর আলুগুলোকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিব। তুলে নিয়ে এখানে আমি ১.৫ কেজি পরিমাণ চিকেনের জন্য পোলার চাউল ব্যবহার করেছি ৭০০ গ্রাম পরিমাণ। মানে ১ কেজি মাংস হলে ১/২ কেজি হবে চাউল। এতে করে একদম বাবুর্চি স্টাইলে আমরা যে বিরিয়ানিটা খাই, ওরকম টেস্ট আপনি পাবেন। এখন এই পর্যায়ে আপনি চালটাকে মসলার সাথে যতটা ভালোভাবে কষাবেন আর ভাজবেন,
আপনার বিরিয়ানিটা ততটাই পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। এই টিপসটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যতটা চাল ভাজা হয় আর কষানো হয় বিরিয়ানি বা পোলাও ততটাই পারফেক্ট এবং ঝরঝরে হয়। এখানে আমি হাফ কাপ হাফ কেজি বিরিয়ানি চালের জন্য ব্যবহার করেছি ২.৫ কাপ পরিমাণ পানি। মানে আমার রেগুলার ঘরে যে গ্লাস থাকে সেই গ্লাসের ২.৫ কাপ পরিমাণ পানি। আর এখানে ব্যবহার করেছি ৮ থেকে ১০ টা কাঁচামরিচ। আপনারা অবশ্যই শেষে এই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা একদম পারফেক্ট বিরিয়ানি ফ্লেভারটা পাবেন। যেটা আমরা বাহিরে খেয়ে থাকি বিরিয়ানি সেরকম ফ্লেভারটা পাবেন। এখন আমি বিরিয়ানিটা যখন প্রায় 70% এর মতো পোলাও চালটা সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি ওই যে রান্না করা চিকেন এবং আলুগুলোকে দিয়ে দিলাম। এখন চিকেন আর আলুগুলো দিয়ে দেবার পর এখানে আমি এড করব ২ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা শেষে ইউজ করতে চেষ্টা করবেন। এতে করে আপনার বিরিয়ানিটা থেকে আপনি অথেন্টিক ফ্লেভারটা পাবেন, বিরিয়ানির ফ্লেভারটা এবং এখানে ১ চা চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি। এতে করে আপনি শাহি ফ্লেভারটা পাবেন। আপনারা অবশ্যই কেওড়া জলটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এখানে আমি খুব আলতো হাতে বিরিয়ানির চালটাকে উপরে দিয়ে ঢেকে দিলাম। এতে করে গুঁড়া দুধ এবং কেওড়া জলের যে ফ্লেভারটা সম্পূর্ণটাই বিরিয়ানির সাথে মিশে যাবে। আলহামদুলিল্লাহ দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। ইনশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এরকম বিরিয়ানি বা পোলাও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।